মঙ্গলবার রাতের বৃষ্টিতে তলিয়ে গেছে সাভার আশুলিয়ার বিভিন্ন এলাকা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে তেঁতুলজোড়া ইউনিয়নের বাসিন্দারা। দুর্ভোগের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। লোকজন জানান, এমনিতেই গেল 2 সপ্তাহ ধরে পানিবন্দী হয়ে আছেন তেঁতুলজোড়া এলাকার বহু মানুষ। মঙ্গলবার রাতের টানা বৃষ্টিতে দুর্ভোগ আরও বেড়েছে। এরই মধ্যে বহু পরিবার পানিবন্দী হওয়ায় তাদের ঘরবাড়ি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তারা জানান, বারবার বলার পরেও পানি সরানোর ব্যবস্থা করে না কর্তৃপক্ষ। সময় মতো ব্যবস্থা নিলে এই দুর্ভোগে পড়তে হতো না। তাই দুর্ভোগের প্রতিবাদে তারা আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। সাভারে বৃষ্টি, জলাবদ্ধতা ও সড়ক অবরোধের বিষয়ে আরো তথ্য জানাতে তেঁতুলছড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান অনিক। যেমনটি জানাচ্ছিলাম আমাদের দর্শকদের, যে দুর্ভোগের প্রতিবাদে একটি বিক্ষোভ করছে এলাকাবাসী। জলাবদ্ধতা ও এলাকাবাসীর যে বিক্ষোভের সর্বশেষ কি তথ্য রয়েছে একটু জানাবেন। আর ইউনিয়ন পরিষদ এই বিষয়ে কি কোনো ধরনের কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, আপনার কাছে কি তথ্য রয়েছে? লাবণী, আপনাকে জানিয়ে রাখি যে গেল রাতের বৃষ্টিতে কিন্তু এই সাভার উপজেলার প্রায় কয়েকটি জায়গায় কিন্তু জলাবদ্ধ সৃষ্টি হয়েছে এবং তেঁতুলজোড়া ইউনিয়নে কিন্তু প্রায় বেশ কয়েকটি এলাকা গেল 2 সপ্তাহ যাবত কিন্তু পানিবন্দী রয়েছে সেখানকার মানুষ। আজকে ঠিক সকাল 9:30টার সময় ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু এই এলাকাবাসীরা অবরোধ করেন এবং 1 ঘন্টা অবরোধের পর তারা কিন্তু এই ঢাকা আরিচা মহাসড়ক থেকে কিন্তু সরে দাঁড়ান এবং তাদের একটাই দাবি যেন খুব দ্রুত সময়ের মধ্যে যেন এই যে জলাবদ্ধতা সেটি যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। আমি এই এলাকার একজন এলাকাবাসীর সাথে কথা বলবো যে তারা কেমন দুর্ভোগে আছেন। আচ্ছা, কি অবস্থাতে আছেন, কেন, কি সমস্যা? এখন আমরা খুব খারাপ অবস্থায় আছি। আমাদের ড্রেন আটকাই দিছে, আমাদের ড্রেনের ময়লা পানি সব ঘরে যেতেছে, ছেলে মেয়ে নিয়ে ঘর আটকা। আমাদের দোকানে চাল ডাল আটঘাট সব বন্ধ হয়ে গেছে, বরঞ্চ দোকানে পানি, সব জায়গায় পানি। গার্মেন্টস এর মানুষ মনে করেন বেতন না পাইলে তো পেট চলবো না। ওরা মনে করেন গার্মেন্টসে যাইতেই হইব, ওরা কাপড় উঠা গার্মেন্টসে যাইতেছে। কারণ আমরা ছেলে মেয়ে নিয়ে আমরা খুব পড়ে গেছি গে। মানে আমাদের মনে 4 দিন ধরে আমরা ঘরে একদম পানির মধ্যে। চলেন আমরা দেখাই, প্রমাণ দেখাই পানি। সকালটা না দইরা কালকা দেখুয়াইছে সন্ধ্যা সময়। আজকে 2 সপ্তাহ ধরে টেহা উড়াই শেষ হয় না। উড়াইলে কতদূর একজনে ছাড়ে, আবার একজনে টেহা বন্ধ করে। আজকে 2 মাস ধরে 5 তারিখে শেখ হাসিনা নামতে না, 5 তারিখে আমি 18 বছর ধরে এই শোভাপুর মোড়ে আছি। একদিন দেয় না একতলা পানি। আর 5 তারিখের ঘরে তো ধরে পানি শোভাপুর নাম এই 2 সপ্তাহ থেকে। এই বিষয়ে কি ইউনিয়ন পরিষদে কোনো অভিযোগ দেন নাই? কেউ শুনে না কথা। যারা মেম্বর আগে আছিল অনে নাই, মেম্বর নেতা ফেতার আমগর হুমকি দেয়, কয় দায়িত্ব আঙ্গর দিছে। এই কাটা আমরা ওই মহিলা জায়গা দেয় না, ফার্নিচার মুকম আবার কে দিলে ভুত্তরে করতে সারা আবার বন্ধ করে দেয়। যেমনটি শুনছিলেন, আমি যদি আপনাকে একটু দেখাই যে এই পাশে একটি জমি ছিল, যে জমিতে কিন্তু এতদিন এই সোনাপুর এলাকার পানিগুলো কিন্তু যেত, কিন্তু সেটির যে নালাটা সেটি বন্ধ হওয়ার কারণে কিন্তু এই পানিবন্দী হয়ে পড়েছেন, এরকমটি অভিযোগ করছেন এলাকাবাসী। এবং আজকে যখন এখানে ভেকু লাগিয়ে সেখানকার যে বালিগুলো সেগুলো কিন্তু অপসারণ করছেন যেন খুব দ্রুত সময়ে পানিগুলো অপসারণ করা যায়। তো লাবণী, এই ছিল এখনকার পর্যন্ত এখানকার আমার কাছে সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই এই বিষয়ে ইউনিয়ন পরিষদ এবং প্রশাসনের যারা রয়েছে উদ্যোগ নেবে যথাযথ, এবং এলাকাবাসীর দুর্ভোগ হয়তো কিছুটা হলেও কমবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জাহিদুর রহমান অনিক।